हाय फ्रेंड, वेलकम टू रॉय कोचिंग सेंटर दुर्गापुर। আমি অভিজিৎ রায়। আজ আমরা আরেকটা নতুন টাইপ নিয়ে করব, যেটার নাম হচ্ছে ইলেকশন বেস। এটা পার্সেন্টেজের আরেকটা টাইপ। এর যেমন আমাদের জনসংখ্যার কখনো বৃদ্ধি কখনো হ্রাস পায়, সেটার উপর আমাদের অনেক রকম টাইপের ম্যাথ আছে। সেরকমই সব ম্যাথগুলো আজকে আমি ডিসকাস করব। ঠিক আছে, আজ তাহলে আমি ফিরে আসছি আমার ক্লাসে। ফার্স্ট হচ্ছে আমাদের জানতে হবে ইলেকশন বেস মানে আমি যে কোনো ভোট হচ্ছে আমার, আমি ধরে চলবো 100% আমার ভোট আছে। এবার যদি বলে দেয় যে উইনার পেয়েছে হচ্ছে 60% ভোট, এখানে কিন্তু আমাকে লুজার ভোট বলে দিল না, যে উইনার ভোট পেয়েছে। আর বলে দিল যে সাপোজ 1200 ভোটে উইনার জিতেছে, 1200 ভোটে জিতেছে, হ্যাঁ উইনার জিতেছে 1200 ভোটে। তাহলে আমাকে কি বুঝে নিতে হবে যে উইনার ভোট তো আমার 60%, তাহলে আমার অটোমেটিক লুজার কত হবে? লুজার হয়ে যাবে আমার 40%। তাহলে এই ডিফারেন্সটাই হচ্ছে আমার 1200 ভোটে জিতেছে মানে 20%। তাহলে 20% সমানই হচ্ছে আমার কত? 1200। 100% সমান কত? আমার যদি টোটাল ভোট চাই, এটা হচ্ছে আমার টোটাল ভোট যদি যায় তাহলে আমি 100% সমান আমার কত? তাহলে এটা হচ্ছে আমার 5 গুণ, এটা আমার 5 গুণ, তাহলে এটাও আমার 5 গুণ হয়ে যাবে, 5 গুণ মানে 5 বারং 60, 6000 ভোট। এরকম নর্মাল টাইপের এগুলো হচ্ছে একবারে বেসিক হচ্ছে। আমি একটা বোঝালাম যে আমাকে যখন ইলেকশনে ভোট করবো আমি টোটাল ভোটটাকে সবসময় ধরে নেবো যে 100% ভোট। এবার আমাকে যদি লুজার বলতো 40%, তাহলে আমি বুঝে যেতাম যে উইনার হয়েছে সে হচ্ছে 60% পেয়েছে। এরকম ভাবে আমাকে চলতে হবে। এবার আরেকটা জিনিস এরকমই দেখাচ্ছি, যদি কখনো বলে দেয় যে একটা ব্যক্তি 55% ভোট পেয়েছে, 55% ভোট পেয়েছে, আর সে 5000 ভোটে জিতেছে, 5000 ভোটে জিতেছে, সে 5000 ভোটে জিতেছে, তাহলে আমাকে বলে দিল যে টোটাল ভোট কত পার্সেন্ট? 5000 ভোটে জিতে। তাহলে আমার এইটা কি? এইটা হচ্ছে আমার উইনার। তাহলে আমার লুজার কত হয়ে যাবে? লুজার হয়ে যাবে অটোমেটিক 45%, কারণ টোটাল ভোট তো আমার 100%। 100% যদি আমি 55% মাইনাস করি তাহলে 45% থাকছে, 45% ভোট। এই দুজনের ডিফারেন্সটাই তো হচ্ছে আমার কত? 10%। 10%ই হচ্ছে আমার 5000। 10% যদি 5000 হয় তাহলে 100% কত হবে? এটা এর 10 গুণ, তাহলে এটাও এর 10 গুণ হয়ে যাবে মানে কত? 50,000। এরকম টাইপের নর্মাল ম্যাথ আমাদের দিয়ে থাকে, যেগুলো খুব সোজা হিসেবে করা যায়। এবার এখানে এই ইলেকশন ভোট করার সময় আমাদের একটা নর্মাল সূত্র মনে রাখতে হবে, যেটা হচ্ছে আমাকে কখনো বলে দিল যে এর আগে আমাকে জানতে হবে আরেকটা, যে টোটাল ভোট কখনো বলে দেবে না টোটাল ভোট যে আমার 100%। আমাকে টোটাল ভোট নিয়ে চলতে হবে 100%। ঠিক আছে, এবার বলে দিল এর মধ্যে 20% হচ্ছে ইনভ্যালিড ভোট। ইনভ্যালিড ভোট মানে হচ্ছে অবৈধ ভোট। ঠিক আছে, অবৈধ ভোট 20%। তাহলে আমাকে বুঝে নিতে হবে ভ্যালিড ভোট কত? 80% ভ্যালিড ভোট। এটা আমাকে বুঝে নিতে হবে। এইবার আমার তাহলে লুজার এবার বলে দিল যে উইনার বলে দিল যে 60% ভোট পেয়েছে উইনার। তাহলে আমি লুজার ভোট কি করে পাবো? যে ভ্যালিড ভোটের, এটা হচ্ছে ভ্যালিড ভোটের 60% ভোট পেয়েছে। তাহলে আমার লুজার কত ভোট পেয়েছে? লুজার হচ্ছে আমার কি হবে? লুজার ভোট ইকুয়াল টু হচ্ছে আমার ভ্যালিড ভোট মাইনাস উইনার ভোট। ভ্যালিড ভোট মাইনাস উইনার ভোট থেকে আমি লুজার ভোট পাবো। বা যদি কখনো লুজার ভোট দিয়ে দিল তাহলে আমি উইনার ভোটটা আমি পেয়ে যাব। এরকম করে আমাকে বের করতে হবে। ঠিক আছে, এই সূত্রটা আমার নর্মাল, এটা আমার অনেক কাজে লাগবে ইলেকশনের ক্ষেত্রে, যখন আমি ভোটিং এর করব। ঠিক আছে, তাহলে একটা অঙ্ক করছি। বলছে টোটাল ভোট, এখানে বলে দিল 100%, বা যদি নাও বলতো আমরা 100% ধরে চলতাম।
ইনভ্যালিড ভোট বলে দিয়েছে 20%, আর বলে দিয়েছে উইনার ভোট হচ্ছে ভ্যালিড ভোটের 60% পেয়েছে। তাহলে আর এদিকে বলে দিয়েছে 4800 ভোটে জিতেছে, 4800 ভোটে জিতেছে। ঠিক আছে, তাহলে আমার এখানে আমাকে কি বের করতে হবে, যেহেতু ভ্যালিড ভোটের 60%, তাহলে আমাকে আগে ভ্যালিড ভোট কত বার করে নিতে হবে। ভ্যালিড ভোট আমি কি করে পাবো, এইটা হচ্ছে আমার ভ্যালিড ভোট, এই দুজনের ডিফারেন্সটা মানে 100 - 20, 80% হচ্ছে আমার ভ্যালিড ভোট। ঠিক আছে, ভ্যালিড ভোটের 60% পেয়েছে কে, ভ্যালিড ভোটের 60% মানে এর 60% হচ্ছে 60% পেয়েছে উইনার, তাহলে 40% পাবে হচ্ছে 40% পাবে কে, লুজার। তাহলে এই দুজনের ডিফারেন্স কত, এই দুজনের ডিফারেন্স 20%। তাহলে আমার কি করতে হবে, আগে বের করে নিতে হবে এই 20%টা, তো এটা ঠিক আছে, কিন্তু আমাকে বের করে নিতে হবে 80, এটা তো পার্সেন্ট, এটা তো আমার 100 নয় যে আমি এখান থেকে বিয়ে করলাম। তাহলে 80 20% আমাকে বের করে নিতে হবে। তাহলে কত, 16। এই 16 সমানই হচ্ছে আমাকে বুঝতে হবে 4800। তাহলে 16 সমান যদি 4800 হয়, তাহলে কত হচ্ছে 300। তাহলে 100 সমান কত, মানে 300-র পর আরো দুটো শূন্য, 30,000। এরকম করে আমাকে ম্যাথ বের করতে হবে। কখনো বলে দেবে এখানে যেরকম বলে দিচ্ছে উইনার ভোট ভ্যালিড ভোটের 60%, কখনো বলে দেবে টোটাল ভোটের 60% কি 30% কি, যেরকমই হলো এরকম করে বলে দেবে। তাহলে আমরা একটা ম্যাথে যাচ্ছি। বলছে যে একটি ভোটে দুজন ব্যক্তি ভাগ নিয়েছে, বলছে 33.33% হচ্ছে অবৈধ, মানে হচ্ছে ইনভ্যালিড ভোট। ঠিক আছে, অবৈধ ঘোষণা করা হয়েছে। উইনার ব্যক্তি টোটাল বৈধ ভোটের, মানে উইনার ব্যক্তি উইনার হচ্ছে পেয়েছে টোটাল বৈধ ভোটের মানে ভ্যালিড ভোটের 60%, ভ্যালিড ভোটের 60%। ঠিক আছে, বলে যে 4800 ভোটে সে জিতেছে, 4800 ভোটে জিতেছে। তাহলে মোট বৈধ ভোট কত, মানে হচ্ছে ভ্যালিড ভোট কত, ভ্যালিড ভোট কত চেয়েছে। তাহলে আমার এইখানে 33.33%, তাহলে আমি কি আনতাম আগে 33.33%, মানে আমি সেই ফ্র্যাকশনে পড়েছিলাম, এটা বুঝিয়ে বলতে হবে না কিভাবে আসছে 1/3। তাহলে আমি যদি ধরে নিই যে 300 হচ্ছে টোটাল ভোট, 300 আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে, 300 হচ্ছে আমার টোটাল ভোট, তার মধ্যে কত 33.33% ইনভ্যালিড, মানে 1% ইনভ্যালিড, মানে কত ইনভ্যালিড ভোট হয়ে যাচ্ছে আমার কত 100। তাহলে আমার ভ্যালিড ভোট কত, ভ্যালিড ভোট হচ্ছে আমার 200 ভ্যালিড ভোট আমি পেয়ে গেলাম। এবার বলেছে ভ্যালিড ভোটের 60%, ভ্যালিড ভোটের 60% হচ্ছে উইনার, লুজার হচ্ছে 40%। তাহলে এই দুজনের ডিফারেন্স কত 20%। ঠিক আছে, এই দুজনের ডিফারেন্স আমার 20%। তাহলে আমি এখান থেকে কি বুঝতে পারি যে 20% ফার্স্ট আমাকে যেটা বলেছিলাম, এই দিকটা মুছে দিচ্ছি। ফার্স্ট বলেছিলাম যে আমার ভ্যালিড ভোটের মানে 200 20% আমার কত হচ্ছে 40, 240 20% 40। এবার এই 40 মানে ডিফারেন্সটাই তো হচ্ছে আমার 4800, তাহলে কত 120। এবার আমাকে চেয়েছে কি টোটাল ভোট কত আমার 300, 100 মান হয়ে গেল আমার 120। তাহলে 300 সমান কত 300 ইন্টু 120, মানে 3 × 36। এইটা হচ্ছে আমার টোটাল ভোট পেয়ে গেলাম।
আর যদি বলে দিত আমার যে টোটাল ভ্যালিড ভোট বললে আমার তখন কি হতো, 200 ইন্টু 120, মানে হচ্ছে আমার কত, 12 দুগুণে 24,000 ভ্যালিড ভোট, এরকম করে অঙ্ক হবে। এটা একটা টাইপ। নেক্সট একটা অঙ্ক ম্যাথ দেখাচ্ছি। বলছে দুটো উম্মিদবার রবি আর অমিতের মধ্যে ভোট হয়েছে 11.11%। ভোটদাতা ভোট দেয়নি, এটা হচ্ছে ভোট দেয়নি, আর বলে দিয়েছে 12.5% অবৈধ, ইনভ্যালিড ভোট, অবৈধ ভোট। বলছে উইনার ব্যক্তি বৈধ ভোটের, উইনার ব্যক্তি বৈধ ভোটের মানে ভ্যালিড ভোটের 60% পেয়েছে, আর 7,000 ভোটে জিতেছে, 7,000 ভোটে জিতেছে, 7,000 ভোটে জিতেছে। তাহলে আমার এইটার 11.11 মানে আমি এটা ফ্র্যাকশনে করলে কি করব, আগে যেরকম যে দেখিয়েছিলাম প্রথম পার্সেন্টেজে প্রথম ক্লাসে করা হয়েছিল যে 11.11 দুটো সংখ্যা একই হলে 1/9, আর 12.5 মানে কত, 1/8। তাহলে আমাকে এমন একটা সংখ্যা ধরে নিতে হবে যাতে এই দুটোকে আমি খুব সহজে বাদ দিতে পারি। তাহলে আমি এই দুটো লসাগু করলে কত, 72 আসছে। তাহলে আমি টোটাল ভোট, আমি যদি এই টোটাল ভোটটা 72 ধরে নিই, তাহলে 72 মধ্যে প্রথমে 11% ভোট দেয়নি, 11.11 মানে 1/9 ভোট দেয়নি। তাহলে কত হচ্ছে, 72 ইন্টু 1/9 মানে 8, মানে এটা আমি ডাইরেক্ট করে দিলাম 1/9 জায়গায় আমি যেটা ভোট মানে দিয়েছে সেটা করে নিলাম 8, 8 8 64 হচ্ছে ভোট দিয়েছে। এর মধ্যে আবার বলেছে 12.5% ইনভ্যালিড ভোট, মানে এটার 1/8 ইনভ্যালিড, মানে তাহলে আমার ভ্যালিড ভোট কত, 7/8। তাহলে কত, 7 8 56, এই 56 হচ্ছে আমার ভ্যালিড ভোট। এইবার আমাকে কি বলেছে, এই সাইডটা মুছলাম, এবার বলেছে ভ্যালিড ভোটের, অর্থাৎ ভ্যালিড উইনার ব্যক্তি বৈধ ভোটের 60%, মানে 56 60% পেয়েছে উইনার, তাহলে অটোমেটিক 40% পাবে যে লুজার হয়েছে। তাহলে আমার ডিফারেন্স কত, 20% ডিফারেন্স যদি হয়, তাহলে আমার কি এই 20% আগে আমাকে 20% বের করে নিতে হবে, 20% মানে আমি এরকম করতে পারি, এইটা ইকুয়াল টু হচ্ছে আমার তো 7,000, এইটা সমান হচ্ছে আমার 7,000। তাহলে আমার কি হবে, আমি যদি 56 0 0 6 দুগুণে 12 2 5 দুগুণে 10 11 12 পয়েন্ট এত, যেহেতু 10 নিচে আছে পয়েন্ট করে দিলাম, তাহলে এত সমান সমান এটা 7,000। ঠিক আছে, তাহলে এটা আমার কাটাকাটি যাচ্ছে, যদি আমি এটা শূন্য তুলি এটা, তাহলে আমার 7 দিয়ে 7 1 7 1 7 6 7 42, 7 দিয়ে 1 0 0 0 0, 4 দিয়ে হচ্ছে 4 25 সঙ্গে 100 0 0, 4 দিয়ে 4 6 24, 4 দুগুণে 8 5, মানে হচ্ছে আমার 625। তাহলে আমার কত, 1 সমান 625 হয়ে গেল, এটা হচ্ছে আমার 625 হয়ে গেল 1 সমান আমার কি বৈধ ভোট। এবার আমাকে কি হয়েছে, কি মোট ভোটদাতা কতজন, মোট ভোটদাতা কতজন ছিল, ভোট দিয়েছিল হচ্ছে আমার মোট 64 জন ভোট দিয়েছিল। কারণ আমার ভোট দাতা যদি বলে মানে টোটাল ভোটটা বলে 72, তাহলে আমার 72 দিয়ে গুণ হবে। আর যদি বলে যে শুধু যারা ভোট দিয়েছে তারা কতজন, তাহলে আমার এইটা হবে। আর যদি বলে যে টোটাল ভ্যালিড ভোট কত, তাহলে আমার এইটা হবে টোটালটার অ্যান্সার। এগুলো ক্যালকুলেশনে অ্যান্সার বের করে নেবে। ঠিক আছে, এবার নেক্সট একটা অঙ্ক দেখাচ্ছি। আমি অঙ্কগুলো লিখে দিচ্ছি না, কারণ টাইমটা অনেকটা কভার হয়ে যায় ম্যাথ লিখতে গেলে। নেক্সট বলছে দুই উম্মিদবার এ আর বি ভাগ নিয়েছে, 30% ভোট দেয়নি, 30% ভোট
দেয়নি। ঠিক আছে, এবার বলে যে 400 ভোটকে অবৈধ ঘোষণা করা হয়েছে। 400, আগে পার্সেন্টেজ দিয়ে দিয়েছিল অবৈধ ভোটের, এবার কিন্তু সংখ্যা দিয়ে দিচ্ছে 400 ভোট অবৈধ মানে ইনভ্যালিড। ঠিক আছে, আর বলেছে উইনার ব্যক্তি মোট বৈধ ভোটের, উইনার ব্যক্তি মানে ভ্যালিড ভোটের উইনার ব্যক্তি, উইনার ব্যক্তি হচ্ছে ভ্যালিড ভোটের 75% ভোট পেয়েছে ও 500 ভোটে জিতেছে, এবং 500 ভোটে জিতেছে, 500 ভোটে জিতেছে। তাহলে মোট ভোটদাতা কতজন? তাহলে আমি আগে ফার্স্ট আমার কি করে নিতে হবে, যে টোটাল আমার টোটাল ভোট কত, টোটাল ভোট হচ্ছে 100, এর মধ্যে কি আমার 30% ভোট দেয়নি, মানে এটা আমি চলবই না, তাহলে আমার 70% ভোট দিয়েছে। এবার কি 70% হচ্ছে 400 ইনভ্যালিড, এটার থেকে এই পার্সেন্টেজটা থেকে যদি আমি 400 ভোট মাইনাস করি, তাহলে তো আমার কি পেয়ে যাচ্ছি, ভ্যালিড ভোট। আমার একটা পার্সেন্ট, এই 70% জায়গায় যদি 140 থাকতো, তাহলে আমি কি বুঝতাম যে 140 থেকে যা সাপোজ যাই হতো, মানে আমার এই পার্সেন্টেজ থেকে 400 মাইনাস করলে আমার অটোমেটিক ভ্যালিড ভোট হয়ে যাচ্ছে। এইবার বলেছে কি, তাহলে আমাকে যেতাম বলে দিয়েছে ভ্যালিড ভোটের 75% হচ্ছে আমার, ভ্যালিড ভোটের 75% হচ্ছে উইনার। তাহলে ভ্যালিড ভোট থেকে আমি বুঝে গেলাম এর 75% যদি উইনার হয়, তাহলে 25% লুজার অটোমেটিক। তাহলে এদের ডিফারেন্সটা কত, 50%। তাহলে আমার ভ্যালিড ভোট এটা 50% ডিফারেন্স। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, এখানে আমার ইয়েটা কত বলেছিল 500, তাহলে 50% সমান সমান আমার এই দিকটা মুছে দিচ্ছি, 50% সমান সমান হচ্ছে আমার 500, তাহলে আমার 100% সমান সমান কত, 1000 হয়ে যাবে। 100% সমান মানে এটা আমার ভ্যালিড ভোট, এটাও আমার ভ্যালিড ভোট। তাহলে আমি কি করতে পারি, 70% মাইনাস 400 ইকুয়াল টু আমার 1000, তাহলে আমার 70% ইকুয়াল টু আমার 1400 হয়ে যাচ্ছে, এটা এদিকে চলে গেলে প্লাস, তাহলে আমার কত হচ্ছে 1% ইকুয়াল টু 0 0 7 দিয়ে 20 20। ঠিক আছে, তাহলে আমার কত 100% বের করতে হবে, কি টোটাল ভোট চেয়েছে, মোট ভোট মানে 100%, 100% সমান সমান কত 2000। এই স্টেপ বাই স্টেপ আমাকে করতে হবে, আমাকে বুঝে নিতে হবে যে এটা আমার ইনভ্যালিড ভোট। ঠিক আছে, এটা আমার ইনভ্যালিড, এটা আমার এইটা আমার ভোট দেয়নি, এটা আমার তাহলে 70% ভোট দিয়েছে, যেই ভোট দিয়েছে তার থেকে 400 হচ্ছে আমার মানে ইনভ্যালিড হয়েছে, মানে ওইটা থেকে মাইনাস করলে আমি ভ্যালিড ভোট পেয়ে যাচ্ছি। ভ্যালিড ভোটের 75 আর 25 বলেছে নর্মাল হিসাব। এটা এরপর আমি আর একটা লাস্ট অঙ্ক এরকম টাইপের করাচ্ছি, তারপরে আর কটা অঙ্ক থাকবে টাইপের সেকেন্ড ভিডিওতে, এটা হয়ে যাবে ইলেকশনেরটা। ঠিক আছে, তো বলছি একটি ভোটে, নেক্সট অঙ্ক বলছি একটি ভোটে 20% ভোট দেয়নি, 20% ভোট দেয়নি, ভোট দেয়নি, 20% ভোট দেয়নি। বলছে মোট ভোটের 3200 অবৈধ হয়েছে, মোট ভোট মানে টোটাল ভোটের 3200, টোটাল ভ্যালিড ভোটের 3200 অবৈধ হয়েছে, ইনভ্যালিড হয়েছে, ভ্যালিড ভোটের 3200 অবৈধ হয়েছে। আর বলেছে মোট বৈধ ভোটের মানে ভ্যালিড ভোটের 60% পেয়েছে উইনার, আর 14,720 ভোটে জিতেছে। এটা সেম একই টাইপের অঙ্ক হয়ে গেল, এটা আমি হোমওয়ার্কের জন্যই দিচ্ছি, যে তাহলে আমার হয়ে যাবে। আর দুটো অঙ্ক আছে এই ভিডিওতে হয়ে যাবে। 20% ভোট দেয়নি, আগে সেম ওরকম করবো, 20% ভোট দেয়নি মানে আমার 80 আর 20, 80 নিয়ে চলবো। 80 হচ্ছে আমার ভ্যালিড ভোট, ভ্যালিড ভোটের হচ্ছে 20% 3200 ইনভ্যালিড হয়েছে,
যে ভোটটা পড়েছে তার 3200 ইনভ্যালিড হয়েছে, তাহলে আমার 80 থেকে 80% থেকে 3200 মাইনাস করবো, ওইটা হচ্ছে আমার ভ্যালিড ভোট পেয়ে গেলাম। সেখান থেকে এই দুটোর ডিফারেন্স বের করবো, লুজার আর উইনারের, সেটা সমান এটা, 100 সমান কত, সেম অঙ্ক। লাস্ট আর একটাই অঙ্ক আছে, এই টাইপের অঙ্কগুলোই আসে। বলে দিল কোন ভোটে দুই ব্যক্তি ভাগ নিয়েছে, মোট ভোটের 10% ভোট দেয়নি, টোটাল ভোটের, এখানে টোটাল ভোট বলেছে 10% ভোট দেয়নি, ভোট দেয়নি বলেছে, আর 60 ভোট অবৈধ হয়েছে, ইনভ্যালিড ভোট হয়েছে 60% না, এখানে শুধু 60 মানে 60 জন বলেছে। উইনার ভোট পেয়েছে 47% ভোট পেয়েছে। উইনার ব্যক্তি মোট ভোটের, উইনার ব্যক্তি টোটাল ভোটের, এটা টোটাল ভোটের 47% পেয়েছে। আর 308 ভোটে জিতেছে, 308 ভোটে জিতেছে। তাহলে লুজার ব্যক্তি মোট কত ভোট পড়েছে আর লুজার ব্যক্তি কত ভোট পেয়েছে। মোট কত ভোট পড়েছে মানে টোটাল ভোট কত, আর হচ্ছে লুজার ব্যক্তি, লুজার ভোটার কত, এই দুটো বের করতে দিয়েছে। তাহলে এইটা টোটাল ভোট আমি কি নিয়ে চলবো, 100% টোটাল ভোট, তাহলে আমার 10% ইনভ্যালিড ভোট হচ্ছে আমার 10%, তাহলে ভ্যালিড ভোট কত, 90% ভ্যালিড ভোট। ঠিক আছে, এবার আমার লুজার ভোট চেয়েছে, লুজার ভোট আমি কি করে বার করবো, ভ্যালিড ভোট মাইনাস আমার কি উইনার ভোট। এবার কি এইখানে 60, আবার ইনভ্যালিড ভোট এখানে 60 আছে, 60, তাহলে এইটা আমার ভ্যালিড ভোট হয়ে গেল, কারণ এটা তো আমার ভোট পড়েছে তার থেকে 60 মাইনাস, তাহলে আমার ভ্যালিড ভোট। তাহলে ভ্যালিড ভোট মাইনাস উইনার ভোট, তাহলে আমি ভ্যালিড ভোট কত, 90 মাইনাস 60, 90%, এটা 90% মাইনাস 60 মাইনাস উইনার ভোট কত আমার 47%, তাহলে কত হচ্ছে 43% মাইনাস 60, তাহলে এইদিকে আমি লিখে আসছি। তাহলে আমার 43% ইকুয়াল টু হচ্ছে আমার 60 পেয়ে গেলাম, 43% ইকুয়াল টু 60 পেয়ে গেলাম। এইবার আমায় কি বলেছে, দুজনের মোট এত ভোটে জিতেছে, মানে আমার উইনার ভোট কত, উইনার ভোট হচ্ছে আমার 47%, উইনার ভোট হচ্ছে আমার, এইটা এখানে মাইনাসই থাকুক, উইনার ভোট হচ্ছে আমার 47% মাইনাস 43%, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 60 ইকুয়াল টু আমার 308, এতজন জিতেছে। তাহলে আমার এখান থেকে কত আসছে, 4% ইকুয়াল টু, এটা মাইনাস হয়ে গেলে 248, তাহলে 4 দিয়ে 62। ঠিক আছে, তাহলে আমার বের করতে বলেছে কি, লুজার ব্যক্তি তো পেয়ে গেলাম, লুজার ব্যক্তি আর মোট কত ভোট পড়েছে, মোট ভোট পড়েছে তাহলে আমি 100% মানে আমার কত, এদিকে করে দিচ্ছি 100%, এটা 1% সমান হচ্ছে 62, তাহলে 100% সমান কত, 62 ইন্টু 100 মানে 6200, এটা হয়ে গেল। আর হচ্ছে আমার 90% সমান, যেটা আমার টোটাল এমনি ভোট পড়েছে, মানে 62 ইন্টু 90%, তাহলে কত, 9 দুগুণে 18, 8 হাতে 1, 6 নং 54, 55 এত ভোট। আর এদিকে আমার লুজার ভোট কত হচ্ছে, লুজার ভোটে আমার 62 ইন্টু আমার লুজার এরিয়াটা কত, 43, 43% মাইনাস 60, এটা করলে আমার বেরোবে 2606। দুটো অ্যান্সার আমি পেয়ে গেলাম। এই হচ্ছে আমার এরকম টাইপের ম্যাথগুলো এরকমই আসে। তাহলে আমার আজ ইলেকশন বেসগুলো শেষ হয়ে গেল, আর একটা ভিডিও থাকবে, একটা ভিডিওতে আমি এক্সাম বেস যেগুলো হয় পরীক্ষার সেগুলো করাবো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।